আজকে আমি আমার বানানো সর্ষে পটলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন স্টার্ট করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ যে আমি এখানে 6টা পটল নিয়েছি, আর এগুলোকে আমি মাঝখান থেকে কাট করে নিয়েছি হালকা হালকা, যাতে নুন হলুদ ভালো করে মিক্স হয়। এই দেখুন নুন দিচ্ছি এর মধ্যে, আর হলুদও দিচ্ছি একটু, সামান্য নুন আর সামান্য হলুদ দিলাম। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। নুন হলুদ তো পটলেতে মাখিয়ে নিলাম। এবার দেখুন এতে কী কী মশলা দেবো সেটা একবার দেখে নিন। এই যে দেখুন, এটা দারচিনি, এটা শুকনো লঙ্কা, আর এই দিকে রইল এলাচ, আর এটা তেজপাতা। দেখে নিন আর কি কি দিচ্ছি। যে সর্ষে ভিজিয়ে রেখেছি আমি 10 মিনিট ধরে, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই যে নুন একটু সামান্য দিলাম, একটু হলুদ সামান্য দিলাম, আর এরপর আমি নুন হলুদ দেবো না রান্নাতে। এই যে এবার একটু জল অ্যাড করে দিয়েছি। আমি এখানে সর্ষেটা 2 চামচ নিয়েছি, ঠিক আছে, আপনারাও ওরকমই নেবেন। এই যে দেখুন পেস্ট হয়ে গেছে। এবার কড়াটা গ্যাসে চাপিয়ে দিলাম, আর মধ্যে তেল দিয়ে দিলাম পটল ভাজার মতন। এই তো পটলগুলো এবার ছেড়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। পটল যখন এরকম লাল লাল ভাজা হবে তখনই পটলটাকে তুলে নেবেন, বুঝবেন পটল ভাজা হয়ে গেছে। তো তুলে নিলাম পটলগুলোকে। এবার এর মধ্যে মশলাগুলো ছেড়ে দেবো, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ। তো এই 4টে মশলা ছেড়ে দিলাম। এই যে সর্ষে বাটাটাও ছেড়ে দিলাম। এবার বাটির গায়েতে একটু মশলা লাগা ছিল, ওর মধ্যে জলটা মিক্স করে এর মধ্যে কড়াতে দিয়ে দিলাম। এই যে দেখুন এটা একটু ফুটে উঠছে। এখন পটলগুলোকে এবার এর মধ্যে এক একটা করে অ্যাড করতে থাকবো। সব পটল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো হালকা করে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। তো এটা আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করছি। এই যে দেখুন সর্ষে পটল আমার রেডি। আমার বানানো এই সর্ষে পটলের রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করবেন। তো চলুন এবার আমি নেক্সট রেসিপি নিয়ে আবার আসবো। টাটা।